এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আবার ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। এক মাসে এটা আমাদের সেকেন্ড ট্রিপ। তাহলে চলো, ট্রেন তো ঢুকে গেছে স্টেশনে, আগে ট্রেনে উঠে নি, তারপর তোমাদের সমস্তটা বলছি। আজকে ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি বেশ একটা লম্বা ট্যুরের জন্য। এই দেখো বোন, আর এখানে হচ্ছে মা বাবা। মা গোপাল নিয়ে এসেছে এবার, তার মানে অবশ্যই কোনো তীর্থস্থানে যাচ্ছি। একদমই ঠিক, তীর্থস্থানেই আমরা যাচ্ছি। চমনা ঘুরতে, কোথায় ঘুরতে যাচ্ছ? এক মাসে কত করে লাগে তোমার? ইউপি যাচ্ছি। তাহলে চলো, এই পুরো লম্বা জার্নিটা তোমরাও আমাদের সাথে থাকো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমরা প্রথমে যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে তারপর কোথায় যাচ্ছি ইন্ট্রো দেখে তো আই গেস বুঝিয়ে নিয়েছো। তারপরও চলো ধীরে ধীরে বলছি। সবার আগে বলো রাধে রাধে, কারণ গোপাল যাচ্ছে এবার আমাদের সাথে ঘুরতে। ট্রেনটা ছিল আমাদের দুপুর বেলাতে, তাই বাড়ি থেকে লাঞ্চ করে আসলো। সন্ধেবেলার জন্য স্ন্যাক্স দিয়েছিল ট্রেনে। এটা দিয়েছিল একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, একটা মিল্ক নাট টাইপের। আর এখানে তো চার জন্য উইথ মিল্ক পাউডার, আর একটা টি ব্যাগ দিয়েছিল, একটা সস দিয়েছিল, আর এখানে একটা মুড়ি ছিল ওই ভেলপুরি টাইপের আর কি। আর এটা ছিল একটা খাস্তা। চার জন্য জলটা অবশ্য পরে দিয়ে গেছিলো, তবে খাস্তাটা আমি খাইনি, কারণ ভাজাভুজিটা অতটা আমার ভালো লাগে না। আর এখানে দেখো সবাই এখন টিফিন খাচ্ছে, তাই জন্য আমি ভাবলাম আমিও খাই। আর তো এগুলোর মধ্যে আমার স্যান্ডউইচটা একটু বেশ ভালোই লাগে খেতে, তার জন্য স্যান্ডউইচটাই খাচ্ছি। তবে ট্রেনে আমরা খুব একটা বেশি আমি ভ্লগ করিনি, কারণ কি দেখাবো, তার জন্যই আমরা নিজেরাই ফ্যামিলি টাইমটা খুব এনজয় করছিলাম। তারপরে চলে এলো রাত্রিবেলার ডিনার। চলো আগে দেখাই ট্রেনে রাজধানীতে ডিনারে এখন কি কি দিচ্ছে। আলু ভাজা টাইপের, ভাত, চিকেন, এগুলো সব সলিড, আর এখানে ছিল ডাল। তো মোটামুটি আমরা সবাই ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম, ওই 8:30 পৌনে 9 এরকমই বাজে। আবার খাওয়া দাওয়া হচ্ছে রাতের ডিনার। যে পরের দিন মর্নিং সকালবেলা, আর আমাদের একদম রাইট টাইমে ট্রেন আমাদের পৌঁছে দিল আমাদের ফার্স্ট গন্তব্যস্থল, সেটা হচ্ছে দিল্লিতে। দিল্লিতে এখন আমরা সবাই পৌঁছে গেছি, ভীষণ ঠান্ডা। ক্যামেরার দিকে তাকা। চলো এবার আমাদের জার্নি শুরু হলো। এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তারপর আমাদের গাড়ি পিক আপ করলো। গাড়ি আমাদের বলাই ছিল এখান থেকে এখন আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রোড জার্নি করে আমরা আজকে প্রথমে পৌঁছাবো মথুরা। রাস্তায় যাবার সময় একটু দাঁড়ালাম আমরা ধাবাতে একটা। এই ধাবাতে প্রথমে দেখলাম প্রেমানন্দজি, যেটা তো মনটাই ভালো করে দিল মথুরা ঢোকার আগেই। এখানে একটু চা অর্ডার করলাম আমরা। তবে এখানে যতটা ঠান্ডা, সত্যি বলতে অতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করে আসি। আমরা দাঁড়িয়েছি হাইওয়ের সামনে একটু চা খেতে। এখানে চাটা নাকি ভীষণ ফেমাস, ওই জন্য এই ধাবাটাতে দাঁড়িয়েছি। এখন এখানে এসে চা এসে গেছে আমাদের, চাটা খাবো, তারপর আবার যাবো। আর এখন যাচ্ছি আমরা সবার ফার্স্টে মথুরা। আজকে মথুরা পুরো ঘুরবো, তারপর বৃন্দাবন ঘুরবো। চলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। চা এসে যাওয়াতে সবাই একটু চা খেলাম। আর সত্যি বলতে সম্রাট যেহেতু আগে মথুরাতে ছিল বেশ কিছু বছর, তাই আমাদের আগেই বলেছিল এখানকার চা ভীষণ ফেমাস আর খুবই ভালো। সত্যি চাটা খুব ভালো ছিল খেতে। পাশেই ছিল সর্ষের ক্ষেত। তো সম্রাট একটু যেতেই দেখলো ওই ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো এত সুইট। ওরা এলে ইনফ্যাক্ট সম্রাট দাঁড়িয়ে একটু ছবি কি তুলবে, ওরা ওর পায়ের সামনে ঘোরাঘুরি করছে। পুরো চারটে একদম ছেঁকে ধরেছে। হ্যাঁ তুলেছি, তোকে নিয়ে তুলছি। তারপর আমরা রওনা দিতেই একটা টোলের সামনে আমরা দাঁড়ালাম। তখন দেখলাম একটা লোক এরকম বাদর নিয়ে এসে টাকা নিচ্ছে। অ্যাকচুয়ালি বাদরটা আবার সালাম করছে। আমি ওনাকে টাকা দিলাম। আর বেশ ইন্টারেস্টিং এটা, মানে নিজে কিছু করছে না, একটা পশুকে গলায় এরকম দড়ি বেঁধিয়ে ট্রেনিং দিয়ে পয়সা ইনকাম করছে। মানে এগুলো জাস্ট নেওয়া যায় না। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেলাম মথুরাতে। আর ঢুকতেই দেখলাম এত বড় শিব ঠাকুর চারধামের মতন রয়েছে। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে আজকে আমাদের হোটেল মথুরাতে, গোবর্ধন প্যালেস। বিশাল বড় জায়গা নিয়ে ভেতরে যাব,
তার আগে দেখে এখানে কত বড় একটা লন হোটেলের সাথে। এখানটাও খুব সুন্দর। আমরা প্রথমেই চেক ইন করলাম, আর এটা হচ্ছে বাবা মার রুম। বাবা মা বোন যেহেতু রয়েছে, বোনের জন্য এক্সট্রা বেডও ওনারা দিয়ে দিয়েছেন। রুমগুলো বেশ বড়, স্পেশিয়াস। আর এটা ছিল আমাদের রুম। আমাদের রুমটাও বেশ বড়ই ছিল। সোফা সেট রাখা ছিল এখানে, একটা বড় আলমিরা ছিল, টিভি ছিল, আর সেটা সব থেকে ছিল একটা হিউজ বাথরুম। তোমাদের বাথরুমটা দেখাই। সত্যি বলতে বাথরুম বড় থাকলে না আমার ভীষণ ভালো লাগে। তো এই ছিল আমাদের দুটো রুম। আর এখানে মথুরাতে আমরা টোটাল 2 দিন স্টে করছি। আর খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। এখানে ডিম কারি আর ছিল রাইস আর ডাল আর রুটি। সম্রাট রুটি খেলো। আর এই তো লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে যদি একটু বিকেল বিকেলে হয়েই গেছে অলরেডি, কারণ আমাদের লেট হয়েছে আসতে, তার জন্য আমরা আজকে মথুরাটা কভার করছি না, এখন তো টাইম আছে হাতে। তাই আমরা ঠিক করলাম সবার প্রথম বার্সানাটা ঘুরে আসি। মথুরা বৃন্দাবন এসেছি, এখানে গোপালের সমস্ত জায়গা, তার জন্মস্থান ঘুরবো। রাধারানীর কেন জন্মস্থানটা ঘুরবো না? দুজনেরটাই ঘোরা উচিত, তাই না? তাই চলে গেলাম আমরা সবার প্রথমে বার্সানাতে ঢুকতেই প্রথমে যে মন্দিরে আমরা যাচ্ছি, এবার মন্দিরে প্রচুর সিঁড়ি। তো বাবা তো একটু অসুস্থই, তার জন্য বাবা যেতে পারবে না, তার জন্য আমিও আর গেলাম না, বাবার সাথেই রয়েছি। সম্রাট, মা আর বোন গেল উপরে। তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো, কত সুন্দর উপরটা। আর এখানে দেখো ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সত্যি অনেকগুলো সিঁড়ি, অতটা সিঁড়ি উঠতে সত্যি খুব কষ্ট। প্রায় 200-250 বেশি হবে সিঁড়ি রয়েছে। আমি এখানে নিচে দাঁড়িয়ে একটু নাচ করছি, যে আমাকে উঠতে হয়নি, তবে ভীষণ ঠান্ডা ছিল। सब खुश हो? हाय कर दो। राधे राधे। আমরা এখন এসেছি নন্দগ্রামে। यहाँ पूरा परिवार है। अयोध्या में राम जी का घर है, नंदगांव में कृष्ण जी का घर है। प्रेम से दर्शन करो, प्रार्थना करो। बाजार की वस्तु का भोग यहाँ भी लगता है, यहाँ सेवा, यहाँ मांस से जुड़ा बाकी ये गौशाला से बाकी आता है, कोई बाकी बाकी और दोस्तों राम जी के साथ ठाकुरों के भिखारी की कोई टैक्स नहीं है, कोई जबरदस्ती नहीं। तुम्हारी इच्छा हो, श्रद्धा हो, प्रेम हो, ठाकुर जी ने दिया हो, और कोई भी आप लोगों में ऐसे भक्त हो कि এসে গেছি বার্সানা। এত ঠান্ডা, আমার চুড়িদারে ওড়নাটা ও স্কার্ফ নিয়ে নিচ্ছে, কেন তো ন্যাকড়া আনতে ভুলে গেছে। গাইস, খুব তাড়া দিচ্ছিল, হোটেলে ফেলে রেখে চলে এসেছি বাইরে। তোমরা তো দেখেছো দার্জিলিং এর ভিডিওতে, ও ন্যাকড়া আছে দুটো, ওই ন্যাকড়াগুলো আনতে ভুলে গেছে। আমার ওড়নাটার জন্য আমার ন্যাকড়া হয়ে গেছে। ঘোরো
রাধে রাধে। রাধে রাধে। পুরো চওড়াই। আমি যত বারসানা ভিডিও দেখেছি একটা ভিডিও তো এই রাস্তাটার ব্যাপারে দেখিনি, যেটা একদম খাড়া রাস্তা, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পুরোটা চড়ে যেতে হয়, বা অথবা বাইক আছে, বাইকে করে তোমরা যেতে পারো। ওখানে বাইকে করে নেয় 200-250 টাকা করে এরকম। আর সবাই তো কমফোর্টেবল নয় না বাইকের পিছনে বসতে, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। তো সত্যি বলতে খুবই কষ্ট হয়েছে, বাট রাধারানী নাম করতে করতে আমরা জাস্ট পৌঁছে গেছি, এটাই। তো যাদের একটু সমস্যা আছে কোমরের বা পায়ের, তো আমি বলবো তারা এই হেঁটে যাওয়ার এই ভুলটা করো না। তোমরা বাইকে অথবা যদি কোনো গাড়ি তোমাদের পারমিশন দেয় তাহলেই যেও। আমাদের গাড়িকে পারমিশন দেয়নি, কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিল তার জন্যে। চলো। এটাই হচ্ছে মেন মন্দির। আর আজকে প্রচন্ড বেশি ভিড় রয়েছে, এত রাত হয়ে গেছে, অলমোস্ট 8টা মতন বাজতে যায়, তারপরেও মানে রাধারানীর কি কৃপা, তাই না? তো আমরা এখন সিঁড়ি দিয়ে চলো উপরে উঠি, আর তারপর তোমাদের যতটুকু সম্ভব হচ্ছে দেখাবো, কারণ ভীষণ ভিড়। দাঁড়াও। খুব ভালো করে আমাদের দর্শন কমপ্লিট হলো। প্রচণ্ড ভিড় ছিল বটে, কিন্তু তারপরও খুব ভালোভাবে দর্শন করেছি। আর এই দেখো মন্দিরটা এত সুন্দর, তার মধ্যে ভীষণ সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এইবার যাচ্ছি আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখতে। ঠান্ডা লাগছে। গরম খেলে যা মজা লাগে না। তো এখানে সিঙ্গারাও ভীষণ ফেমাস, সম্রাট বলছিল। তার জন্য আমরা একটা দোকান থেকে দাঁড়িয়ে একটু সিঙ্গারা খেলাম। সত্যি সিঙ্গারাগুলো অসাধারণ খেতে। আমরা যাচ্ছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখতে। তারপর আমরা যাব গোবর্ধন পাহাড় দেখতে। হোটেলে পৌঁছাবো 12টায়। এটা হচ্ছে রাধাকুণ্ড, আর ঠিক অপোজিটেই হচ্ছে শ্যামকুণ্ড। এটা শ্যামকুণ্ড। বলে কার্তিক মাসে এখানে এসে স্নান করলে পূর্ণ হয়। তোমরা যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখতে আসবে, তাহলে যদি স্নান করার প্ল্যান থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমি বলবো সকালের দিকে এসো, কারণ রাতের দিকে এখানটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর তার মধ্যে এখন তো শীতের রাত, তার জন্য মা শুধু নামলো, নেমে আমাদের একটু জলে ছিটে দিয়ে দিল, কারণ খুব ঠান্ডা এখন এখানে। সত্যি বলতে আমরা ভাবতেই পারিনি জানুয়ারি শেষের দিকেও এখানে এতটা ঠান্ডা থাকবে। এখানে দেখো বাদরগুলো কিরকম গুটিসুটি মেরে শুয়ে রয়েছে, কারণ এতটাই ঠান্ডা। আর এটা হচ্ছে মন্দির। প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি গোবর্ধন পাহাড় দেখতে, কিন্তু যাওয়ার সময় মাঝপথে দেখলাম এই মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু এত রাত হয়ে গেছে বলে মন্দিরটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তবে জলের জন্য দেখো কি সুন্দর মন্দিরের লাইটিং এর রিফ্লেকশনটা পড়ছে, যেটা আমরা গাড়ি দাঁড় করিয়ে আমরা দেখছি, এটা এতটাই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা চলে এসেছি গোবর্ধন পাহাড় দেখতে, প্লাস গোবর্ধনের মন্দির। ভীষণ ঠান্ডা লাগছে, রাত্রি 9:30 বাজে। এটাই লাস্ট পয়েন্ট আমাদের। দেখি চলো তোমাদেরকেও দেখাই। এদিকে কি আছে? আর এটা মন্দির, এটা গোবর্ধন মন্দির, এটা হচ্ছে গোবর্ধন পাহাড়। চলো। ও এটা হচ্ছে শ্রী গিরিরাজ মন্দির।
অন্ধকার হয়ে যাওয়াতে সেরকম কিছু আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো এবার তোমরা দেখে নাও মন্দিরটা এতটাই সুন্দর যে আমরা দাঁড়িয়ে বেশ বাইরে কিছুক্ষণ আগে মন্দিরটাই দেখলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে দেখাতে পারিনি। তোমরা মন্দিরের বাইরেটা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর হতে পারে ভেতরটা। বার্সেনার পুরো ট্যুরটা আজকে কমপ্লিট হলো। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে সমস্ত দোকানেই ভেজ খাবার আছে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ভেজ খাবার এখানে কিন্তু পাওয়া যায় না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে কিন্তু বৃন্দাবন, মথুরার আরও এই লং ট্যুরটার পুরো ভিডিও আসতে চলেছে। সেই ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।